السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي قيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার মুসলমান বন্ধুরা সকলেই প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন না। সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? সবাই বলেন আল্লাহর নাম। আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আছে। তাবরানী শরীফ 3 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠার 11 নম্বর হাদিস। রাবি আনাস ইবনে মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিনে কোন মানুষের যদি ফয়সালা হয়ে যায় সে জাহান্নামী আর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবী থেকে চলে গিয়েছেন যারা ছিলেন কারো
পক্ষে তার পক্ষে সুপারিশ করা, শাফাআত করার অনুমতি না থাকে, এত বড় কোন গুনাহগার যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ গোলাম যদি দুনিয়ার জমিনে দুরূদ ইব্রাহিমী পাঠকারী হয়, কিয়ামতের দিনে কেউ যখন তার পক্ষে নাই, এই দুরূদ ইব্রাহিমী তার নাজাতের কারণ হয়ে যাবে, সে মাফ পেয়ে যাবে। এজন্য সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী শাদীপুর ফকুরপাড় মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকে দস্তারবন্দি অনুষ্ঠান 2021-এর আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্রতা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে, ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চমাপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে সমাজের ক্রান্তি লগ্নে এই দুর্যোগময় মুহূর্তে আজকের এই দ্বীনি জলসায় তাফসীর একত্রিত করেছেন। এই জন্য সকলে অন্তরে সবটুকুন ভালোবাসা আর আবেগকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আমি দেখতেছি বসার চাইতে দাঁড়ানো লোক বেশি, আপনারা চাইলে বসে যেতে পারবেন, সুযোগ আছে, যতটুকু বসবার জায়গা আছে বসা যাবে, কথা বলা যাবে না। আমি খুব লম্বা কথা বলবো। কোরআন কারীমের 30 নম্বর পারা ছোট্ট একটা সূরা, সূরা আল-ইনশিরাহ থেকে দুটি শব্দের একটি আয়াত, ওয়ারফা'না লাকা যিকরা, আমি তেলাওয়াত করেছি। ওখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সংক্ষেপ করে কিছু কথা বলেছেন, তা আমি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে বসেছি দ্বীনের কথা শুনতে, এক সময় আমরা ব্যাপকভাবে আসতে পারতাম, ব্যাপকভাবে কথা বলতে পারতাম, শুনতে পারতাম। এই সুযোগ আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন? কথা কি বুঝতে পারেন? আমার কিছু বলেন না। কথা কি বুঝেন? কিছু বলবেন আমার সাথে? আপনি যে কোনো দল করেন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আল্লাহ বলেছেন তুমি যেমন খুশি তেমন সাজতে পারো। স্কুলে একটা খেলা আছে, যেমন খুশি তেমন সাজো। ছেলেরা মেয়ে সাজে, মেয়েরা ছেলে সাজে, ঠিক বললাম না? আপনি যাই করেন, দিন শেষে আপনাকে বাড়ি ফিরা লাগবে। দুনিয়ায় যে কোনো সাজে আপনি সাজতে পারেন, দিন শেষে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলে
এই সমাজকে যারা বিষাক্ত করে দেয়, এই জমিন থেকে যারা দিনকে মুছে দিতে চায়, মনে রাখবেন এই জমিন হচ্ছে আল্লাহ। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ। যারা এই জমিন থেকে কৌশল করে দিনকে মুছে দিতে চায়, তারা জানে না তারা ভুল পথে হাঁটে। আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকায় এখন যত মসজিদ মাদ্রাসা দেখতেছেন, 50 বছর আগে কি এভাবে ছিল? কথা বলে 2-3 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, এক ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, আমরা 2-4 গ্রাম মিলে জানাজা পড়াবার জন্য একজন আলেম পাওয়া যেত না। ঠিক বললাম না? আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিন্তু তখনও যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। ঠিক না? আজকে এক এক গ্রামে 2-4-5টা মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেক গ্রামে 5-10-20 জন আলেম আছে, সব আছে। যে জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের চরিত্র আর আদর্শ নয়। এখানে অনেক আইম্মায়ে কেরাম এসেছেন, খুতাবায়ে এজাম এসেছেন, আপনাদেরকে সর্বোচ্চ সম্মান পূর্বক সবিনয় নিবেদন করে বলছি, আমরা যারা এই চেয়ারে বসি, মনে রাখবেন এটা আপনার নয়, আমার নয়, আমার বাবার নয়। এই চেয়ার হচ্ছে রাসূলের পাকের চেয়ার। মসজিদের মিম্বরে বসে আজকালকার ম্যাক্সিমাম ইমাম খতিব সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। ঠিক বললাম না? চাকরি থাকবে? থাকবে না। আমি জানি না এলাকার কন্ডিশন, কোয়ালিটি আর সিস্টেম। মনে রাখবেন, যদি কোনো ভাই, যদি কোনো আলেম মনে করেন সত্য কথা বললে চাকরি চলে যাবে, আপনি চাকরি ছেড়ে দেন। আপনি নবারুণ বাজার নেই, বেনাপুল বাজার, হ্যাঁ বেনাপুল, বেনাপুল বাজারে গিয়ে আপনি ফলের ব্যবসা করেন, সিএনজি চালান, চকলেটের ব্যবসা করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, হালাল বিজনেস করে আপনি জান্নাতে যেতে পারবেন বিনা হিসাবে। আর এই চেয়ারে যদি বসতে হয়, এই চেয়ারে বসে রাসূলের পাক সত্য বলতে তার দাম শহীদ করেছেন, মাথায় কলম প্রবিষ্ট করেছেন। ওমর ফারুক ফজরের নামাজে শহীদ হয়েছেন, ওসমান কোরআন তেলাওয়াতে শহীদ হয়েছেন, হামজা কলিজা বের করেছেন, সুমাইয়া লজ্জাস্তরে বর্ষা নিক্ষেপ করেছেন, বেলালের বুকে পাথর চাপা দিতে হয়েছে, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাত পা কাটতে হয়েছে। আজও সত্য চলবে, আজও সত্য উচ্চারণ হবে। মনে রাখবেন, যারা সত্যের পথে বাধা দেয়, বাংলাদেশের 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, দম দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। আজকে ইসলামকে বিপদগামী করা হচ্ছে, যার যেভাবে মন চায় ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, আজকাল উলামায়ে কেরামকে মসজিদের মিম্বরে সত্য কথা বলতে পারেন না, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। দিন আজকে নাই, আমাকে একটা স্ট্যাম্প আইনা দিন, আমি লিখে দিই 100 বছর আপনারা আর আমাকে বেনাপোলে দাওয়াত করবেন না। যা বলা লাগবে আজকে শোনা লাগবে, যা বলবো আজকে আপনাকে শুনতেই হবে। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, এই জমিন আল্লাহ,
আজকে আপনার এই কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, এই কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, এই কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়বার বই, কোরআনকে বানিয়েছেন মুখস্থ করে শুধু তারাবি পড়াবার বই, কোরআনকে মনে করেছেন কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, না এজন্য নাজিল করেন নাই। এই জন্য নাজিল করলে 30 পারার দরকার ছিল না, 5 পৃষ্ঠাই যথেষ্ট ছিল। তাহলে বিশাল কোরআনে কি আছে? 114টা চ্যাপ্টার। এই বিশাল কোরআনে আল্লাহ বলেছেন কোরআনে কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা বাস্তবিক লাইট, কোরআন একটা বাস্তবিক ম্যাগনেট। তোমরা যদি সিস্টেমে লাগায়া দিতে পারো অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আজকে দিন নাই, মসজিদে দিন নাই, মাদ্রাসায় দিন নাই, খানকায় দিন নাই। মনে রাখবেন একদিনই বাংলাদেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, খানকা থাকবে, থাকবে না শুধু সমাজ ইসলাম। যা হচ্ছে আমরা তো শুধু ইতিহাস বলি। স্পেনে আমরা ছিলাম জ্ঞান বিজ্ঞানে, গ্রানাডা ছিল, আলহামরা ছিল, আমরা এগুলা বলি। সামারকান্দ, বুখারা হাজার হাজার মাদ্রাসা ছিল, লক্ষ লক্ষ ছাত্র ছিল, আমরা বলি। এগুলা গেল। মনে রাখবেন বিশ্বনবী যেইভাবে মসজিদে নববীর ইমাম ছিলেন, এই নবীজি মসজিদে নববীর খতিব ছিলেন। কথা বলেন। এই নবীজি মাদ্রাসায় দারুল আরকাম মাদ্রাসায় সুফার শিক্ষকও ছিলেন। এতটুকুন মানতাম যে ইমাম ছিলেন, খতিব ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, শেষ। এই নবী জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন, মাথায় কাপড়ের টুপিও পরেছেন, প্রয়োজন বুঝে লোহার টুপিও পরেছেন, শরীরে এই সুতার পোশাকও পরেছেন, প্রয়োজনে লোহার পোশাকও পরেছেন। যেই নবী ইমাম ছিলেন, এই নবী সেনাপ্রধান ছিলেন, যেই নবী শিক্ষক ছিলেন, এই নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আপনি নাই কেন? কেন নয়? আপনাদের পায়ে ধরে আজকে বলে যাচ্ছি, টেন না পা আমি ধৈরা বলে দিই। আপনারা পেটে পাথর বাঁধেন, আর আপনাদের বাচ্চাগুলোকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানান। যদি আপনাদের বাচ্চাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত না বানাতে পারেন, কপালে ঘুরাই আছে বলে দিচ্ছি, শুনেন। আপনারা আপনাদের ছেলেকে আলেম বানান, বহুত ভালো কথা, হাফেজ বানান, আরো ভালো কথা, কিন্তু তাকে সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। মাস্টার্স করান, এমফিল করান, ট্রিপল এমএ করান, পিএইচডি করান, ওকে বিসিএস ক্যাডার বানান। কথা বলেন। আপনার ছেলেকে আপনি যদি আলেম বানাইয়া, আপনার ছেলেকে আপনি যদি হাফেজ বানাইয়া, আপনার ছেলেকে আপনি যদি মুফতি আর শেখুল হাদিস বানাইয়া, আপনার ছেলেকে এসপি বানান, এডিশনাল ডিআইজি বানান, ডিআইজি বানান, আইজিপি বানান, আর যাই হোক, আপনার জেলায় তাফসীর বলতে হবে না। মনে রাখবেন, আপনার ছেলেকে যদি সাব রেজিস্ট্রার বানাতেন, আপনার ছেলেকে যদি আপনার এলাকার টিওনো বানাতেন, তাহলে ফাইল টাকায় ঘুষ খাইতো না। কথা বলেন না কেন? কথা কি বুঝেন? আমার ভুল পথে চলছে, আমরা ভুল পথে। আমার কষ্ট হয়, আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বুঝেন, এরপরে কষ্ট পাইলেনি, বোঝা লাগবে। আপনারা মসজিদে ইমাম রাখেন না? ইমাম সাহেব রাখেন না? এলাকায় ইমাম আমানতদার কিনা, ইমাম চোর কিনা, ইমাম ডাকাত কিনা, ইমাম জিনা করে কিনা, এগুলা দেখেন না আপনারা?
কথা বলে না, দেখেন না ইমাম আমানতদার কিনা দেখার দরকার কি? ইমাম চুর হলে সমস্যা কি? ইমাম যদি শুদ্ধ করে তেলাওয়াত করে নামাজ পড়াতে পারে, ইমামের কাজ তো আদায় হয়েছে। চুরি করুক আর ডাকাতি করুক, আপনার দেখার দরকার নেই। দরকার আছে? কথা বলে না কেন? আমি যার কিছু ইক্তেদা করবো অবশ্যই তাকে ভালো মানুষ হওয়া লাগবে। মনে রাখবেন মুসলমান, আপনার এলাকার মসজিদের মুসল্লি মাত্র 3 থেকে 400-500, 400-500 মুসল্লির মসজিদের ইমাম আমানতদার না হলে আপনি রাখেন না, চোর হলে আপনি রাখেন না, ডাকাত হলে রাখেন না, কালবারের টাকা চোরার কম চোর হলে রাখেন না। 400-500 জন মুসল্লির ইমাম যদি আমানতদার না হলে ইমামতি টিকে না। যিনি 16 কোটি মুসলমানের ইমাম হবেন, তাকে মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া লাগবে। আমি মরলে সত্য বুঝবেন, মরার আগে বুঝবেন না। আরো সহজ করে বুঝে দেই, এটা হচ্ছে বেনাপুল। আচ্ছা, বেনাপুল থেকে সাদিপুর থেকে যদি একটা গাড়ি ঢাকা যেতে হয়, তাহলে নদী পাওয়া যায় না রাস্তায়? এটা নদীর নাম বলে পদ্মা নদী। ছোট্ট উদাহরণ দিব, আপনারা বুঝবেন। আল্লাহর ওয়াস্তে আবার বলছি, পেটে পাথর বেঁধে বাচ্চাদেরকে শিক্ষিত করে। আপনার ছেলেকে এসপি বানান, ওসি বানান, আলেম হাফেজ দেখবেন। ওসি সাহেব আলেম, হাফেজ দেখবেন একদিন ওসি সাহেব ওসিরও কাজ করে, প্রশাসনিক কাজ করে, আজান হলে তার সাথী সঙ্গী নিয়ে নামাজও পড়ায়। কিন্তু এভাবেই হয়। কথা বুঝছেন আমার? আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের বেনাপুল থেকে একটা গাড়ি, একটা কি গাড়ি, বাস ঢাকা যাবে। সিট আছে 40টা। কয়টা? সবাই বলেন 10টা সিটে বসেছে প্যাসেঞ্জারে বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস। কয়জন? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়টা গেছে? 20টা। ভুল করে হিসাবে। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব। কয়টা গেছে? পীর গেছে, খতিব গেছে, শাইখুল হাদিস গেছে। আরো 10টা সিটে বসেছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা, বড় হুজুর। কয়টা গেছে? পীর সাহেব, শাইখুল হাদিস, মুফতি, খতিব, আল্লামা। 40 জন বসেছেন গাড়ির প্যাসেঞ্জারের সিটে। আপনার বলেন তো, এই ভদ্র মানুষের মতো ভালো মানুষ আর আছে? সবাই বলে না ভালো মানুষ কারা? বিশ্ববিখ্যাত 40 জন মানুষ 40টা প্যাসেঞ্জারের সিটে বসেছে। প্যাসেঞ্জারের সিটে বসে কেউ আল্লাহর নামের জিকির করে, কেউ তো বিসরাদিল মুত্তাসিলিনা ইলাল ইমামিল হুমাম, হাদিসের দর্শ দিয়ে যায়। কেউ তো পীর মুরিদি করেন, কেউ তো তাসবিহ পড়েন, জিকির করেন। 40টা সিটের মধ্যে সবাই বসে আছে। গাড়ি যাবে ঢাকায়, প্যাসেঞ্জারের সিটে বসে আল্লাহর নামের জিকির চলে। গাড়ি যখন ঢাকা যাবে, ড্রাইভার লাগবে নি, কথা বলে না। সবাই প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করেন, সবাই আল্লাহওয়ালা। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছে সে একজন মাতা। ঠিক কিনা বলে? এক বোতলের জায়গায় 2 বোতল খেয়েছে। ট্যাবলেট খাওয়ার কথা ছিল 2টা, খাওয়া ফেলাইছে 4টা। মাথা হয়ে গেছে নষ্ট। ঢাকায় যাওয়ার পথে গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের সিটে বসে সবাই জিকির করে যায়। গাড়ি যাবে ঢাকা, ড্রাইভিং
চালাতে চালাতে পদ্মা নদীর কাছে গিয়ে ফেরিতে না উঠে, ব্রিজে না উঠে গাড়ি চলে গেছে নদীতে, নদীর নিচে চলে গেছে, গাড়িও ভাঙছে, গাড়িও ডুবছে, ড্রাইভারও মরছে, কিন্তু প্যাসেঞ্জারে কিছু হবে না। হবে হবে না? হবে হবে। বিশ্বাবসুরে বসাইছি না, শাহবুলাদি সাহ, মুফতি সাহ, সব শেষ। সমস্যা সমস্যা কোন জায়গায়? ড্রাইভার মাথা। বোঝা গেল শুধু খানকায় জিকির করে লাভ নাই, মসজিদে জুমা পড়াইয়া লাভ নাই, মাদ্রাসায় হাদিসের দর্শ দিয়ে লাভ নাই। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ঢাকা পর্যন্ত যদি বুঝতে হয় প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। গাড়ি যদি খাদে যায়, পীরও যায়, মুরিদও যায়, মাদ্রাসাও যায়, মসজিদও যায়, খানকাও যায়, সবাইকে যদি বাঁচাতে হয় প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে শুধু লাভ নাই। আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। শোনো মুসলমান, এই দুনিয়ার পরে 200 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতাল বসায়া, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে চোর ডাকাত বদমাইশের মাতাল বসায়া, প্যাসেঞ্জারের সিটে বসে আল্লাহ ইল্লাল্লাহর জিকির করলাম নাই। ওই ড্রাইভার যদি খাদে যায় 16 কোটিও যাবে, আপনিও যাবেন, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে, কেউ বাঁচার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় আগে মাতালকে পাল্টাইয়া ওই জায়গায় প্যাসেঞ্জারের সিটে যারা বসা এমন একজন আল্লাহওয়ালাকে বসাইয়া দাও। বুঝেন, সমাজ বিষাক্ত হয়েছে, সমাজকে যদি পরিশুদ্ধ করতে হয় আল্লাহ বলেছেন গোলাম এই দুনিয়ার জমিনে কোন জিনিস দিয়ে সমাজকে পরিশুদ্ধ করা যাবে না। পরিশুদ্ধ করতে পারে একমাত্র আল কোরআন। কোন সুবহানাল্লাহ। কোরআন পারে। কেন বললাম? আমার কথা কষ্ট হচ্ছে? আপনাদের অনেক নেতা আছে, থাকতে পারে ভাই, আমার কোন আপত্তি নেই, থাকো থাকো। আপনারা হয়তো কোনো নেতা, আপনাদের কর্মী আছে, অথবা আপনি কর্মী কোনো নেতা আছেন, সব না। আবার বাংলাদেশে কিছু নেতা আছে গম চুর, চাউল চুর, কালবাড়ের টাকা চুর, জমি চুর, মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের স্কুলে দুধের টাকা সব খায়া ওরা মানুষের লাশ নিয়ে বিজনেস করে খায়। এটা হচ্ছে আপনার নেতার কোয়ালিটি কন্ডিশন সিস্টেম। আমার একজন নেতা আছে, কিন্তু আমারও নেতা আছে, আমি একজনকে ভালোবাসি। আমার নেতা জানেন, আপনার নেতার তো কন্ডিশন বলছি, আমার নেতা এমন একজন যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমি এমন একজনকে নেতা মানি, আমার নেতার পিছনে একসাথে রহমতের 70 লক্ষ ফেরেশতা সালাত আদায় করেছে। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে কে? মেম্বার সাহেব, কমিশনার, পৌর মেয়র, তাদের কাছে গেলে চারিত্রিক সনদ পাইবেন। এক লোক জমি দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, সব খাইয়া মাইরা এই বাজারে জমি দখল, এই রাস্তায় জমি দখল, আর এক বেচারা জমি রাস্তা বন্ধ সব কইরা চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে হ্যাঁ আমি বিদেশে যাবো, একটা চারিত্রিক সনদ লাগবে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার মতো ভালো মানুষ আর নাই, লেখা দিলাম আপনি ভালো মানুষ। যে লোকটা লেখা দিছে, যারা লেখা দিছে তারও চরিত্র ঠিক নাই, যে লেখা দিছে হয়তো তারও ঠিক নাই। কথা বলেন?
আমার নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আর শাহিনের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। কুশের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। আমি আল্লাহ বললাম তুমি তোমার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন বন্ধু দুনিয়ার মানুষ যদি শান্তি চায়, কি চায়? সবাই বলেন না দুনিয়ায় শান্তি, মরে গেলে জান্নাত। তাহলে সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক কিচ্ছু দিয়ে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীর মধ্যে রেখে দিয়েছি দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শ গ্রহণ করো, দুনিয়ায় শান্তি, মরে গেলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কথা বলবেন না, জায়গা না থাকলে যেখানে যাচ্ছেন বসে। এতগুলো লোক দাঁড়ায় আছে, বসার জায়গা নাই, বসছে এখানে পারেন বসে যান, দাঁড়ায় না, কিছুক্ষণ কথা বলি। রাত্র 11টা হয়ে গেছে, পরে শেষ হয়ে যাবে টাইম। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? একটু হাত উঠান দেখি কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? আসেন সামনের দিকে যান। আলোচনা সংক্ষেপ জায়াত পড়েছে, আলোচনা সংক্ষেপ শোনেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আসেন না তাফসিরে, ব্যস্ত। আসো না মসজিদে, ব্যস্ত। আসো না ইসলামী আন্দোলন করি, ব্যস্ত। মানে কি ব্যস্ত? টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ব্যাংক নিয়ে ব্যস্ত, বিজনেস নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি জমি জামা নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। ঠিক না? নামাজের সময় নেই, তাফসিরে আসার সময় নেই। আর জানেন না আপনি কত ব্যস্ত? আপনার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়ে। আপনাকে নিয়ে আজরাইল খুঁজে আপনার। আপনি মনে করেছেন আগামীকালকে বেনাপুল বাজারে বিজনেস করবেন, 1 লক্ষ মান রড বিক্রি করবেন, 1 লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করবেন। ধান্দা কইরা চিন্তা কইরা রাত্রে ঘুমাইছেন, আপনি জানেন না আপনার বালিশের নিচে আজরাইল শুয়ে আছে। ঠিক কিনা বলেন? সব সাইজ করে কিসের আপনি ব্যস্ত? আমার লজ্জা হয়, এখানে অনেক মুরব্বী বাবা দেখতেছি, আমার কথা রাগ করবেন না, ডোন্ট মাইন্ড। কিচ্ছু করার নাই, দাড়ি সাদা, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত আগের মতো কাজ করে না, চোখেও আগের মতো দেখেন না। কিন্তু বাবা আজান হলে এখন আপনি মসজিদে যান না, এখন আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। ঠিক কিনা বলেন? এলাকায় দেখবেন কিছু লোক আছে, এলাকায় কিছু লোক আছে দেখবেন দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, হজও করছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। এর মারতে পারেন না আপনারা? যতক্ষণ পর্যন্ত কইছে ভাই ভুল করছি, ততক্ষণ শুধু মায়ের সুদ ব্যবসা করে দাঁড়িয়ে রাখছো, আছে না? কত বড় শয়তান চিন্তা করেন। শয়তান বলে আল্লাহ আমি তো কোনদিন সুদ খাইলাম না, আমার শয়তান বানাই ও সুদও খায়, ঘুষও খায়, শুধু বলে ফেরেছিলের ব্যবসা করে। ওরে বানাইছো তোমার গোলাম, তার তো সুদও খাইলাম না, ঘুষও খাইলাম না, বল্টুর মেরে নিয়ে পা করে দিলাম। আমার শয়তান বানাইছো কেন? আর যুক্তিসঙ্গত কথা, শয়তান কি কোনোদিন আপনাদের এলাকায় এসে চাঁদা দাবি করছে? এরপরে হ্যাঁ শয়তান আর হ্যাঁ ফেরেশতা। এগুলো বাদ দেওয়া লাগবে, এগুলো বাদ দেওয়া লাগবে নি।
কষ্ট হচ্ছে আপনাদের? উঠবেন না, শুধু শোনেন, খুব লম্বা করবো না। কি বোঝাতে চাই, আপনাদেরকে মোটিভেট করব, কিছু মোটিভেশনাল স্পিকিং আপনাদেরকে চেঞ্জ করবার জন্য, মাইন্ডটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে শোনা যুবক আমার ভাইরা। এক ইমাম সাহেব চিন্তা করছে, মসজিদের ভিতরে আল্লাহ যা করে আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। কিসের বিরুদ্ধে? নামাজ নসল্লি আল্লাহ বইলা জুম্মাবারে সুদের ওয়াজ শুরু করছে। ডাইন দিকে তাকায় দেবে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি, মসজিদের সভাপতি এখানকার না, আবার দিকটা আমি জানি না, চিনি না, তার নাম ঠিক আছে, আমার সে উল্টা পাল্টা করেন না। ইমাম সাহেব আল্লাহ রে আল্লাহ, চাকরি তো নাই দেখতেছে, কয়টালে যারা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে এদের বিরুদ্ধে একটু ওয়াজ করে, যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে একটু ওয়াজ করে দিই। না মাধব ভাই ঘুষের ওয়াজ শুরু করছেন, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, সব না, আবার খুব ভালো ভালো পুলিশ অফিসার আছে, আর এমন পুলিশও আছে আপনার রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেট রোড দেখো খাইছে, ঠিক না? যারা কালমারের টাকা, জমির টাকা, এতিমের টাকা, বিধবার টাকা সব মাইরা খাইছে, এদের ওয়াজ করে দিই। ওয়াজ শুরু করছে সামনে টাকা, এদের কেশিয়া। কত মানুষের বিধবার ভাতার টাকার, বিধবার ভাতার টাকা মাইরা খাইছে। ইমাম সাহেব কত চাকরি তো নাই যখন, ওয়াজ বা গুরুস্থানের ওয়াজ করে এসে গেল একটা গুরুস্থান, মাটির নিচের ওয়াজ করে, উপরের কোনো ওয়াজ আর করে না। সভাপতি মাশাআল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, যে মজার ওয়াজ। ক্যাশিয়ার কো জাযাকাল্লাহ, যে ওয়াজ করছেন না, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াটা দিলাম। আল্লাহ কো খবরে এত খবর আছে, খবর আছে। কথা বলেন ঠিক। আপনারা কি ব্যস্ত? আমি শুনো বলছি যুবক, এই এলাকার একজন যুবক চিন্তা করেছে আগামীকালকে দোকান করবে, দোকান করে বিজনেস করবে। কয়েকজন পার্টির সঙ্গে ডিল হয়েছে, সকালবেলা দোকান খুলেছে, কেশ খুলে টাকা গুনতে গিয়েছে, সে জানে না তার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল বলতেছে, আল্লাহ আমসিক আওয়াকরু, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও কয় টাকা তার, বিজনেস তার। আল্লাহ কয় টাকায় হাত দেওয়ার আগে থাপ্পড় দিয়ে ফেলায় দেয়। কথা বলেন কিসের টাকা? আপনাদের এলাকার একজন বিশিষ্ট শিল্পপতি বেনাপুলে একটা বাড়ি বানাইছে 3 তলা। কয় তলা? 3 তলা। 1 তলা স্বর্ণ দিয়া, আরেক তলা রৌপ্য দিয়া, আরেক তলা ডায়মন্ড দিয়া, টাইলস এনেছে আমেরিকা থেকে, সিরামিক্স এনেছে কানাডা থেকে, অর্নামেন্টস জুয়েলারি করেছে সিঙ্গাপুর থেকে, ডিজাইন করে একটা সুন্দর বাড়ি করেছে। গোটা দুনিয়ার মানুষ বাড়িটা দেখতে চায়। এত টাকা বেনাপুলের কোন যুবকে, তার বিজনেসটা কি? কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে। দুনিয়ার মানুষ দেখতে চায়। বাড়ি উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলো। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দাওয়াত করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দাওয়াত করা হয়েছে। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজ ফিতা কাটা হবে, বাড়ি উদ্বোধন করা হবে। আমরা দেখব বাড়ির ডিজাইন কেমন, কি দিয়ে বাড়ি বানাইছে, এত টাকা কোথায় পেল, তার বিজনেসটা কি, সবাই দেখতে চায়। এই যুবকটাকে চিনতে চায়। একজন সঞ্চালক মাইক হাতে নিয়ে বলছেন, কে বাড়ি বানিয়েছেন? আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়াইয়া বলেন টাকা কোথায় পেলেন, বাড়ির ডিজাইন করেছেন, কোন ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে। এমন সময় যুবক তো দাঁড়াইছে, যুবক দাঁড়াইছে। আজকে কোটি কোটি মানুষ আমাকে চিনবে, ক্যামেরা ফ্ল্যাশ দিবে, গোটা দুনিয়ার পাবলিক দেখবে আমি সিআইপি, আমি ভিআইপি, আমি মার্চেন্ট, আমার টাকা আছে। ও দাঁড়াইছে, হাতের গড়ির দাম 5 কোটি টাকা, আংটির পাথরের দাম 5 কোটি টাকা, গ্লাসের দাম 3 কোটি টাকা, পায়ের জুতার দাম 10 কোটি টাকা, পোশাকের দাম 15 কোটি টাকা। শুধু টাকা টাকা। দাঁড়িয়েছে বক্তৃতা করার জন্য। উদ্দেশ্য আজকে পাবলিককে বুঝাবো আমার টাকা কত, দুনিয়া কিনতে পারি, আমার টাকা সরকার চলে, আমার টাকা ব্যাংক চলে। যুবক দাঁড়াইছে, মাইক হাতে নিছে, বক্তৃতা করবে। যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কথা বলে
আজরাইল বলছে আল্লাহ ও তো এখন বক্তৃতা করবে, বক্তৃতা করে বলবে বাড়ি কার, টাকা তার, সব দাও, তুমি বলো ছাড়া দিব না ধরবো। আল্লাহ কয় যে অক্সিজেন মুখ থেকে ছাড়ছে এটা ভিতরে নিতে দিস না। কথা বলেন, বাঁচার সুযোগ আছে? তাহলে আপনি ব্যস্ত না আজরাইল? কথা বলেন। বাংলাদেশের একজন গায়ক, তার নাম ছিল ফিরোজ শাহী, 80 দশকের গায়ক, যার নাম শুনলে যুবক আর যুবতী উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তার ফেস নাকি বিউটিফুল ডিজাইন করা, ডেকোরেশন করা। যুবক তো গান গাওয়ার জন্য একবার গিয়েছিল ঢাকার গাজীপুরের চৌরাস্তা। ফিরোজ শাহীর উদ্দেশ্য ছিল আমি গাজীপুর যাব, আমি নিজে গাবো, গাজীপুরবাসীকে গাওয়াবো, আমি নাচবো, গোটা গাজীপুরকে নাচাবো, আমি উন্মাদ হব, যুবক যুবতীকে উন্মাদ করবো। লক্ষ লক্ষ যুবক আর যুবতী দাঁড়িয়ে আছে, ফিরোজ শাহী স্টেজে উঠেছে, কোনো তালের অভাব নাই, একটু পরে লাইট অফ হয়ে যাবে, ফিরোজ শাহী গানে টান দিবে, যুবক যুবতী উন্মাদ হয়ে মাতলামি করবে। ফিরোজ শাহী মাইক্রোফোন হাতে নিয়ে গানে টান দিয়েছে, 1 মিনিটের নাই ভরসা। 1 মিনিটের নাই ভরসা বলে গানে টান দিয়েছে। সে জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ, ও বলছে 1 মিনিটের নাই ভরসা, অক্সিজেন তো ছাড়ছে, আজকে তো নাচাবে, সে নাচবে, তুমি বলো নাফরমানকে ছাড়া দিব না ধরবো। আল্লাহ কয় নাচাবার আগে ওরে নাচাইয়া দেই, ছাড়া দে, থাপ্পড় দিয়ে নিচে, থাপ্পড় তো দিছে, হার্ট অ্যাটাক করছে, নাচানাচি সব বন্ধ। কথা বলে, কিসের ব্যস্ত তুমি, কিসের ব্যস্ত? কষ্ট পাচ্ছেন আমার কথা? আরে যুবক ভাইরা শোনো, দিল দিয়ে কথাগুলো শোনো। একদিন এই চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। এখন আকিস গ্রুপ আছে, আকিস নাই। কথা বলেন না কেন? যমুনা গ্রুপ আছে, বাবুল মিয়া নাই। হানিফ গাড়ি এখন বাংলাদেশে আছে, হানিফের মালিক নাই। তুমি অতইলা যাবে, বাড়ি থাকবে, থাকবে না তুমি। কেমনে বোঝায়? আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে? আমার মতো রব থেকে, আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। তাহলে শোনো, কষ্ট হচ্ছে? শোনো, আজকে তোমাদেরকে বন্ধুর গল্প শোনাই। আরে আমার বানানো কথা না, আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক। খুব কেচ্ছা কাহিনী আমি জানি, থিসিস করতে যা কেচ্ছা শিখছি, যদি এখন বলা শুরু করি কোন কিতাবে পাইবে না, সব বানাইয়া। কিন্তু কোরআন নিয়ে এসেছি, এই কোরআনে যে আয়াত করছি, এই আয়াতে বন্ধুর গল্প আছে। গল্পটা শোনাইয়া দেই, ঠিক না? গল্প না তো শোনেন। বন্ধুর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমাকে ওলি মানবা, বন্ধু মানবা, বানাইবা, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদেরকে আমার কুদরতের হাত দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। ওলাম সারা দিন তুই গুনার কাজ করবে, আমি রাত্রে অপেক্ষায় থাকবো, তওবা করবে, আমার বুকে জড়াইয়া দিব। সারা রাত গুনার কাজ করবে, আমি ফজরের পরে দাঁড়াইয়া থাকবো, তুই তওবা করবে, তো আমি বুকে জড়াইয়া নিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তার নাম গুনাহগার আর আমার নাম আজিজুল গফফার। কেমনে বোঝাই সে বন্ধুর কথা? যুবক শোনা, বন্ধুর পরিচয় বিপদে। কোন সময় বিপদে না? বিপদে পড়লে বন্ধুরে চিনা যায় না? দেখবেন কত বন্ধু আছে বিপদে আর মাইবে, মারবে, কিন্তু আল্লাহ বলছেন, গোলাম তুই আমার সঙ্গে বন্ধুত্ব কর। শোনো, আজকে তোমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, সব আছে, সব তোমার কলিজার টুকরা বন্ধু। কসম আল্লাহ পাকের জাতের,
এই যে কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, এরা তোমার বন্ধু। তাদের জন্য 40 বছর প্রবাসে, সারা জিন্দগি ঢাকা শহরে, বাড়িতে আসো না, রাত কাজ করো, দিনে কাজ করো, ওভার টাইম কাজ করো শুধু বাচ্চা কাচ্চাকে খাওয়াবার জন্য আর স্ত্রীকে অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য। শোনো, আজকে তুমি মরে যাও, আজকে মহিলা কবরে যাও, কবরে গিয়া বিপদে পড়া দেখো, কবরে তোমার মাকে পাবা না, তোমার বাবাকে পাবা না, তোমার বউকে পাবা না, তোমার বাচ্চাকে পাবা না, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না। আরে বন্ধুর পরিচয় তো বিপদে, কবরে বিপদে পড়ছো কেউ নাই। সব দুনিয়ার উপরে তোমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কথা বলে আর আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার সাথে বন্ধুত্ব কর। কবরে যখন সবাই তোকে ভুলে যাবে, আমি কথা দিলাম তোকে ভুলে যাব না। মিজানে সবাই তোকে ভুলে যাবে, আমি তোকে ভুলে যাব না। পুলসিরাতকে ভুলে যাবে, আমি তোকে ভুলে যাব না। আমি কথা দিলাম বন্ধুত্ব রক্ষা করার জন্য। সবাই তোমার কিয়ামতের দিন ভুলে যাবে, আমি ভুলবো না। আমি তোকে স্মরণ করে আমার হাত দিয়ে জান্নাত দিয়ে দিব, জান্নাত। যুবক, বুঝো কথাগুলো কি বলতে চাই। যুবকেরা প্রেম করে আজকালকে, করে না? ঠিক না? এটা ঠিক। নিয়ত তো ভালো না, এটা আমি বুঝি। শোনো কি বলতে চাই। যুবক, ভুল জায়গায় প্রেম করেছো, ভুল জায়গায়, ভুল জায়গায়। শোনো আজকের কথা। তুমি যেই মেয়েকে ভালোবাসো, প্রেম করেছো, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তার চামড়া বিউটিফুল, স্মার্ট, অনেক সুন্দর তার চামড়া। এই দেখে তার বয়স শুনে তুমি পাগল হয়ে গেছো। আরে যুবক, জানোস না ভুল জায়গায় প্রেম করলে এই মেয়েটা যদি আজকে মরে যায়, 72 ঘন্টার ভিতরে এই মেয়ের চামড়ার থেকে বের হবে পোকা, পোকা। কথা বলেন, পোকা। আমার বোনদেরকে বলছি, তুমি ছেলের স্মার্টনেস দেখে প্রেম করে ফেলেছো, ওর কিছুই জানলে না। ওর চোখ নাকি অনেক ডিজাইন করা, ওর নাক নাকি হরিণের মতো। আরে বোন, তুই ভুল জায়গায় পা দিছিস। এই যে যুবকের সঙ্গে প্রেম করলি না, ও যদি আজকে মরে যায়, তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, আর কবরে রাখলে তার চামড়া দুষ্ট শিয়াল আর কুকুর টাইনা টাইনা খাবে। কথা বলে, ভুল জায়গা। যুবকেরা প্রেম করে রাত্রবেলা ঘুমায় না। শোনো কি বলতে চাই, তোমাদের ভুল জায়গার সত্য জায়গা বোঝাবো। তারা প্রেম করে রাত্রে ঘুমায় না। যুবকেরা প্রেম করার পরে নিভৃতে অন্ধকারে একাকিত্বে পার্সোনালি কথা বলতে চায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে। এই জন্য গাছের চিপা, বাসটারের চিপা, বরডকোর, আর জানো জায়গা তো সিঁড়ি নাম কই আছে, এগুলোতে যায় পার্সোনাল। এই হাতের মিষ্টি ছোঁয়া আজও ভুলতে পারি না। নবীজি বলেন, ঠিক আছে যাও। আরেকটা কথা কি, ওই যে আমার চেহারার দিকে তাকিয়ে আপনি হাসছিলেন না, আপনার দাঁত যে বের হয়েছিল, আমি কতদিন পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকায়া থাকি। আমি তাকায়া দেখি কসম, আমার সৃষ্টিকর্তার জাতে পাকের আসমানের চন্দ্রের চাইতে আপনার মুস্কি হাসি অনেক সুন্দর। আল্লাহু আকবার। নবীজি বললেন, তো কি হয়েছে? মোহাম্মদ ঘুমাইলো, স্বপ্নে দেখি হাসি, ভাল লাগে, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি বললেন, মুসলমান হয়ে যাক, শর্ত আছে। শর্ত কি? মুসলমান হব, শর্ত আছে। কি শর্ত? কালিমা পড়বো, নামাজ পড়বো না। আমরা কি কইতাম বাইরে বাইরে, এখন এটা নামাজ পড়তে না, পাগল কথা, ঠিক না? আমরা যে পাক্কা মুসলিম। নবীজি বলছেন, ঠিক আছে, কালিমা পড়ো, নামাজের দরকার। বুখারীর হাদিস শোনাচ্ছি, বুখারী। মুসলমান হয়েছে, নামাজ পড়ে না, 1-2 মাস চলে গেছে। ও নামাজের সময় তো কোনো সাহাবী বাহিরে থাকেন না, থাকেননি, সবাই মসজিদে চলে যায়। এই সাহাবী দেখে তো নামাজ আমি পড়ি না, একা একা থাকি, নামাজের সময় কোনো বন্ধু বান্ধব পাই না, জায়গা রাসূলের কাছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আগে তো কালিমা পড়ছিলাম, বলছিলাম নামাজ পড়বো না। নবীজি বলছেন, তো দরকার নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আজকে থেকে নামাজ পড়বো। মারা লাগে নাই, পিটানো লাগে নাই। নবীজি বলেন, পড়া আপত্তি নাই। চিন্তা করছেন, চিন্তা করছেন। আমরা কি বলতাম, কান ধরে ধরে থাপ্পড় দিয়ে বাইরে অসু ছাড়া মরতে যাচ্ছে। নবীজি বলেন, ঠিক আছে, অজু লাগবে না, নামাজ পড়ো। চলতেছে
সহজ ইসলাম বোঝাচ্ছে। মানুষকে কাছে টানো, বুকে আনো, বুকে আনো, দূরে সরাই আর দিও না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এভাবে চলে গেছে 10-15 দিন। একদিন ফজরের সময় আসছে যুবক নামাজ পড়তে, আয়েশা দেখে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা ওযু করতেছেন। তো ওযু করতে গেলে এতটুকুন হাত ধুতে হয়, ঠিক না? এতটুকুন না, আলী ধুইতেছেন এতটুকু, পা ধুইতেছে হাঁটু পর্যন্ত। এই যুবক জিজ্ঞাসা, ভাই কি করস? আলী বলেন, ওযু করি। মানে কি ওযু তো এতটুকু না, নিচে টাকনু পর্যন্ত, ওই হাঁটু পর্যন্ত কেন? আলী বললেন, জানিস না রে পাগলা, আমি নবীজির মুখে শুনেছি যারা ওযু করে কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের মতো চমকায়। সত্যি কথা, সত্যি নবীজি বলছেন? অবশ্যই নবীজি বলছেন, বিদায় আমি দই। তাইলে আজকের থেকে আমি এতটুকু ধইব কেন? তুমি তোমার হাত আর পাওকে নূরের মতো চমকাও। আজকের থেকে 5 বার গোসল করবো। যে বেচারা নামাজ পড়তে চায় না, ওযু করতে চায় না, এখন বলতেছে গোসল করবে। পড়ছে পানিতে করছে গোসল, ভিজা গেছে রাসূলের সামনে। রাসূল বলেন, কি রে তুই ভিজা কেন? তো গোসল করছি। কেন? নামাজ পড়বো। নবীজি বলেন, না, ওযু করলেই তো হয়। নবীজি এই যুবকটা বলছি, ইয়া রাসূলুল্লাহ, না, ওযু করলে কেমনে হবে? ওযু করলে তো হাত আর পা নূরের মতো চমকায়, আমার বডি তো চমকাবে না। আমি চাই যেন আমার গোটা বডিটা চমকায়া যায়। দিন সহজ, দিনটা সহজ, কঠিন করেছি আমরা। কষ্ট হচ্ছে? বলছিলাম এক যুবকের কথা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ শুনো মুসলমান, শুনো। বনী ইসরাঈলের যুবক জিনা করেছে, মুসা কালিমুল্লাহ ধরে তাকে জঙ্গলে প্রেরণ করে দিয়েছেন, আসতে পারবা না। জঙ্গলে চলে গেছে, 2 সপ্তাহ শেষ হয়ে গেল। পরিবারের কেউ দেখা করতে চায় না, বন্ধু বান্ধব সন্তান স্ত্রী পুত্র কেউ যায় না। 2 সপ্তাহ চলে গেল, খাবার নাই, পানি নাই। যুবক চিন্তা করে, আমি যদি মরে যাই, আজ আমাকে দেখবার জন্য কেউ আসলো না। এই কথাগুলা যুবক চিন্তা করে করে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, দাঁড়াতে পারে না। সাকারাতের আগে ডাইন দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে সন্তান স্ত্রী পুত্র কাউকে দেখা যায় না। সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। এবার যুবক ইন্তেকালের আগে পরিশান হয়ে গেছে, আহারে দুনিয়ায় যাদের জন্য কষ্ট করলাম, আজ আমার মৃত্যুর সময় কেউ আমাকে চিনে না। এই কথা চিন্তা করে গুনাহগার সিনাগার যুবক আসমানের দিকে 2টা হাত উঠায়া বলছে, আল্লাহ তাআলা, আমার নাম তো গুনাহগার, তোমার নাম আজিজুল গফফার। দেখেছি দুনিয়ায় কেউ আজকে আমাকে চিনে না, মৃত্যুর সময় কেউ আমাকে দেখতে আসলো না। আল্লাহ তাআলা বুঝতে পেরেছি, দুনিয়ার জমিনে তুমি ছাড়া কোনো অভিভাবক আমার না। কথা দিলাম, কথা দিলাম, যদি আমি এই মুহূর্তে মরে যাই, তুমি আমাকে তওবার সুযোগ করে দাও। আর যদি দুনিয়ায় আমি বেঁচে যাই, কথা দিলাম আজকের পরে কোনোদিন গুনার কাজ করব না। চোখের পানি চেয়ে তওবা শুরু করে দিল। 1 মিনিট পরে যুবক মরে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুবকের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলেন। গভীর রাতে মুসাকে ডেকে বললেন, মুসা ঘুম থেকে ওঠো। পয়গম্বর মুসার কাছে ওহী চলে আসলো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠে গেলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে কোনদিন এত রাত্রে আপনি আমাকে ডাকেন না, আজ কেন আমাকে ডেকেছেন একটু বলেন। আল্লাহ ডেকে বললেন, মুসা শোনো, এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ আগে আমার এক পাগলা গোলাম, আমার ওলি, আমি যাকে বন্ধু বানিয়েছি, এমন একটা ওলি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে।
এই সুসংবাদ তোমাকে দিতে ওহি করলাম। ওগো আল্লাহ তাআলা, যাকে বন্ধু বানাইছো ওকে আমার চাইতে দামি, আমি না তোমার পয়গম্বর। আল্লাহ ডেকে বললেন, মুসা রে, তুমি আমার পয়গম্বর। যুবক ছিল, গুনাহগার, তওবা করেছে, মাফ করে দিয়েছি। মুসা, যাও না জঙ্গলে, গোসল করাও, কাফন পরাও, জানাজা পড়াও, দাফন করো। মুসা হেসে হেসে বলছেন, আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার জাতির নাম বনি ইসরাইল। এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ, বাকি কোনো জিনিস নিতে চায় না। আগে আপনি আমাকে বলে দে, যদি জানাজায় হাজির হয়ে যায়, কাফন দাফনের ব্যবস্থা করি, নগদ আমি আপনি আমার বনি ইসরাইলকে কি উপহার দিবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল হেসে বললেন, আর ডেকে বললেন, মুসা রে, তুমি আমার কাছে চাইতেছো, আমি তোমাকে নগদ কি দিব? আমি আল্লাহ কথা দিলাম, যারা আমার এই পাগলা গোলাম আমার বন্ধুর জানাজায় হাজির হবে, আমি আল্লাহ তাদের সবাইকে মাফির ঘোষণা দিয়ে দিলাম। যারা হাজির হবে তারা মাফ। মুসা তো ঘুম থেকে ওইটা পাবলিক দিয়েছে নেলা, বলে যারা জানাজায় হাজির সব মাফ। ও যারা হাঁটতে পারে না, আমার কান্দে করে নিয়ে যায়, সব হাজির। জঙ্গলে যাওয়ার পরে সবাই তাকায়া দেখে, আরে এটা তো জিনাকার যুবক, 2 সপ্তাহ আগে মাইরা পিটিয়ে গ্রাম থেকে বাইর করছে। মুসার কাছে গিয়ে, মুসা, কত আমাদের সাথে দুশ্মনী করবা, মিথ্যা কথা কয়দিন বলবা, 40 বছর ময়দানে তিহে আমাদেরকে ঘুরাইছে উল্টা পাল্টা বইলা, এই যুবকটারে আমরাই তো মারছি আজ থেকে 2 সপ্তাহ আগে জিনার কারণে, তুমি বলছো ওলি। এই যে বুঝলাম না। মুসা কয়, আমিও তো মারছি, ওলি হওয়ার তো কথা না, জিনা করলো, মারলাম, পিটাইলাম, গ্রাম থেকে বাইর করলাম। আল্লাহ কয়, বুঝলাম না। আল্লাহর একটু জিজ্ঞাসা, আল্লাহরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি আমার কত বেইজ্জত করবা, মারলাম, পিটাইলাম, জিনাকার, আর তুমি বলো ওলি। আল্লাহ বলছেন, মুসা সত্যিকার অর্থে জিনাকার ছিল, মৃত্যুর আগে কেউ ছিল না, সবার দরওয়াজা বন্ধ ছিল, কিন্তু আমার রহমতের দরওয়াজা খোলা ছিল। সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আমার গুনাহগারের জন্য মাগফিরাতের দরজা খোলা ছিল। ও আমার বান্দা, আমি তার মাহবুদের মেহরবান। বান্দার মাহবুদের ব্যাপার এতদিন ছিল বান্দা, তওবা করার পরে বানাইছি বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ, এতক্ষণ আল্লাহর পরিচয় দিলাম। এই আল্লাহ আমার নবীকে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইছি। সুবহানাল্লাহ বললেন না? সম্মান কে বাড়াইছেন? কষ্ট হচ্ছে আপনাদের? 11:30 হয়ে গেছে, অসুবিধা হয়? সম্মান বাড়াইছেন কে? কার সম্মান? বিশ্বনবীর সম্মান কে দিয়েছেন? এখন সম্মানের দিকে আমরা যাই, সংক্ষেপ করে সম্মানটা বুঝাই দিই। এতক্ষণ যে সম্মান বাড়ালেন তার পরিচয় দিলাম, যার সম্মান বাড়াচ্ছেন তার পরিচয় দিই। শেষ একবারে সংক্ষেপ করে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর আমাদের মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন, এই বছর চাচা ইন্তেকাল করলেন। রাসূল দেখলেন বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, ভাই নাই, ছেলে নাই, আছে কেউ? তাহলে তো মক্কায় থাকা যাবে না, মক্কার মানুষ আমাকে এখন মারবে। কেউ নাই, মক্কায় থাকার দরকার নেই, চলে যাই তায়েফে নানার বাড়ি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কায় থাকা যাবে না, চলে যাই তায়েফে। তায়েফের দিকে বিশ্বনবী রওনা করলেন। তায়েফে যাওয়ার পরে আমার নবী সবাইকে ডেকে বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। নবীজি তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। আজকে থেকে 360 মূর্তির পূজা করা যাবে না, একমাত্র এক আল্লাহর তাওহীদ চলবে।
ইবাদত চলবে, এক আল্লাহর রিসালাত চলবে। আমার নবী মূর্তির বিপক্ষে বক্তৃতা করলেন, মূর্তির বিরুদ্ধে তায়েফে দাঁড়ায়া বক্তৃতা করলেন। করতে দেরি, তায়েফের মানুষ আমার নবীকে মারতে দেরি নাই। নবীজির শরীরে ইট পাটকেল মারা শুরু করে দিল, মাথা রক্ত পা পর্যন্ত গড়াইয়া গেল, চামড়ায় আর জুতায় চট লেগে গেছে। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরে। অপরাধ একটা কালিমার দাওয়াত দিয়েছে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক নেই? কথা বলেন। আজ যারা মাঠে ময়দানে গোটা দুনিয়ার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে গালি দেওয়া হয়, মারা হয়, আঘাত করা হয়, ঠিক কিনা? মনে রাখবা, মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম কথা বলেছেন, বিশ্ব নবীও কথা বলেছেন। গোটা জিন্দগি চলবে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মূর্তির পক্ষে অবস্থান নিয়েছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা। মূর্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ওমর, আবু বকর, ওসমান, আলী। সুতরাং আজকালকে গোটা দুনিয়ার মূর্তির বিরুদ্ধে কথা বললে যারা আমাদেরকে গালি দেয়, বিশ্ব নবীকে গালি দেয়, সন্ত্রাস বলে আমার নবীকে গালি দেয়, উলামায়ে কেরামকে জঙ্গি বলে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তালেবান বলে, মনে রাখবেন যুবকরা তালেবান নয়, মুসলমানেরা জঙ্গি নয়, আমার নবী সন্ত্রাস নয়। যারা গালি দেয় তারা হলো এই জামানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। যত কৌশল করেন দিন মুছে দিবার, আপনি কৌশল করবেন দিন মুছে দিবেন, দিন মিঠাইয়া দিবেন। আল্লাহ বলেন তুমি যে জিনিস নিয়ে কৌশল করবে দিনটাকে মুছে দিবে, আমি আল্লাহ ওই জিনিসের মাধ্যমে দিন জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? আল্লাহ পারেন না? পারে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা যত কৌশল করবে তোমরা জানো না, আমি আল্লাহর কৌশল তোমাদের চাইতে আরো বড়, আর তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, তোমরা যত কৌশল করবে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? নবীজি গেলেন তায়েফে, দাওয়াত দিলেন, পাবলিক খেপে গেল, নবীজিকে মারলো। ঘটনা বলবো না, শুধু ওয়ারাফানা, আসলে কি বলি শুনে, ওয়ারাফানা বলবো। সামনে গেলেন, মানুষকে রসুলকে মানুষ মারলো, 3 জায়গায় রক্ত ঝরছে আমার নবীর। কয় জায়গায়? আরে কালিমার কথা বলছেন, কয় জায়গায় রক্ত পড়ছে? এখনো যারা হজে যান তায়েফে দেখবেন 3 জায়গায় ব্যারিকেড দেওয়া, গোল করা, এই জায়গায় নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। রসুল দিনের দাওয়াত দিয়ে রক্ত ঝরাইলেন, আর তুমি দিনের দাওয়াত দিয়ে খুরমা ফুলো, জিলাপি আর বিরিয়ানি খাও। খবর আছে? রসুলের দাওয়াত আর তোমার দাওয়াতে মিল হচ্ছে না। নবীজি আসলেন, আসার পরে 3 জায়গায় রক্তাক্ত হয়ে, লম্বা কথা আত্মাসের সঙ্গে দেখা হয়েছে, বিষয় লম্বা। নবীজি চিন্তা করে না, হারে তায়েফে গেলাম, মানুষ আমাকে মারলো। জানেন, গোটা শরীর থেকে রক্ত ঝইরা, জুতা চট লাগা গেছে, চামড়া শরীর ফুইলা গেছে। নবীজির আহারে, যাকে আল্লাহ নবী বানাইছেন, যাকে বন্ধু বানাইছেন, আজকে তাকে মারলো পাবলিক। নবীজি চিন্তা করলেন, বাড়িতে যাইতে পারবো না, কাফেররা মারবে, তায়েফে থাকতে পারবো না, ওরা আমাকে আবার মারবে, তাইলে আজকে রাত্রে কই যাব? নবীজি চিন্তা করলেন, চাচাতো বোনের কাছে চলে যাই, উম্মে হানি। উম্মে হানির কাছে যাই, ওর ঘরের কর্নারে একটু জায়গা দিলে থাকবো। আর বিশ্বনবীর কথা বলতেছি, আজকে থাকবার জায়গা নাই। আমার নবী উম্মে হানির ঘরে আসলেন, একটা রুমে গভীর রাতে থাকতে গেলেন।
লাগাতে পারেন না, শরীরে ব্যথা হচ্ছে, ঘুম আসে না। আজ আমার নবী কেউ নাই, সবাই মারে। বিশ্বনবী বসে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তুমি আমাকে বলেছো রাফা'না লাকা যিকরাক, আমার সম্মান নাকি তুমি বাড়িয়েছো। আজকে মক্কায় থাকলেও মারে, তায়েফে গেলেও মারে। কোথায় সম্মান আমার? শুধু মায়ের খাওয়া ছাড়া পথ নাই। এই কথাগুলো শুনে আল্লাহর আরশে আজিম কেঁপে যায়। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল যা, বন্ধুর চোখের পানি মাটিতে পড়তে দিবে না। মাটিতে যদি পড়ে যায় গোটা দুনিয়াকে জ্বালায়া দিব। আমি আমার বন্ধুকে বড় ভালোবাসি। জিবরিল আমিন আসলেন, বিশ্বনবীকে বিছানা থেকে উঠালেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। নিয়ে গেলেন কাবা চত্বরে, শোয়া দিলেন, বুকটা কাটলেন, কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন, ইলম এবং হিকমত দিয়ে আবার অপারেশন করে লাগাইয়া দিলেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের সূরার প্রথমে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই? ইলম এবং হিকমত দেওয়ার পরে আল্লাহ দেখে বলছেন, জিবরাইল আমি আমার বন্ধুর সম্মান বাড়িয়ে দিয়েছি। বন্ধুকে বোঝাতে হবে, ব্যথা দিলে হবে না। যাও যাও বাইতুল মুকাদ্দাসে আমার বন্ধুকে নিয়ে যাও। জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে যাবেন বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পয়গম্বর বলছেন, জিবরাইল শরীরে ব্যথা, দাঁড়াতে পারি না, বসতে পারি না, স্পেশাল আরোহণ আসছে। নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাইকে একত্রিত করেছেন। আমার নবী যাওয়ার পরে কেউ বলেছেন আদম শফিউল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল না না, আমি বন্ধুকে বলেছি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান দিয়েছি। আমার বন্ধু ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, আজ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা হবেন মুসল্লি, আর আমার বন্ধু আমার নবী হলেন আজকের ইমাম। সুবহানাল্লাহ, জোরে পড়লেন না? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। রাফা'না লাকা যিকরাক। শুনেন, এবার নবীজি জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুই আমার বন্ধুরে নিয়ে আমার কাছে আয়, আমার বাড়িতে আয়, বন্ধুর মনের ব্যথাগুলো দূর করে দিব। কারণ বন্ধু যখন কষ্ট পায়, আপন বন্ধুর কাছে গেলে ব্যথা দূর হয়ে যায়। কথা বলেন না? আল্লাহ বলেন আমার কাছে নিয়ে আসো। এবার জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে চললেন উচ্চ গগনে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের গেটে নক করলেন, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আনা জিবরাইল। আমি জিবরাইল, দরজা খুলে দাও। ফেরেশতারা বলছেন, বেয়াদবি মাফ করবেন, দরজা খোলা যাবে না, গেট খোলা যাবে না। কেন যাবে না? ও জিবরাইল আপনি শুনেন, আল্লাহ এই দুনিয়া সৃষ্টির দিন থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার বছর থেকে আসমানের প্রথম দরওয়াজা থেকে জান্নাতুল ফিরদাউস, আসমানের প্রথম গেট থেকে দারুস সালাম, আসমানের প্রথম গেট থেকে সিদরাতুল মুনতাহা, আসমানের প্রথম গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে এনে লাল গালিচা বিছায়া দিয়েছেন, দারুস সালাম থেকে এনে ঝাড়বাতি লাগাইয়া দিয়েছেন, জান্নাতুল নাঈম থেকে কাঁচা ফুল আইনা ছিটিয়ে রাস্তায় বিছায়া দিয়েছেন। এই রাস্তা দিয়ে তার বন্ধু আখিরি জামানের পয়গম্বর বিশ্ব নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। আল্লাহ নিজে ডেকোরেশন ডিজাইন করেছেন, সুতরাং তিনি ছাড়া এই দরজা খোলা যায় না। জিবরিল আমিন বললেন, ফেরেশতারা যেই নবীর কথা, যেই বন্ধুর কথা তোমরা বললে
তোমরা খুলে দাও। সবাই খুলে দিল। বিশ্বনবী উঠতে লাগলেন। প্রথম আসমানে লাল গালিচায় পা দিলেন। আমার নবীর জামাটা ছেঁড়া, জুতাটাও ছেঁড়া। কষ্ট করে দুনিয়া থেকে গিয়েছেন, লাল গালিচায় পা দিয়েছে। জিবরাইল পিছন দিকে তাকায় দেখেন বিশ্বনবী মুচকি হাসে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আপনার চোখে পানি ছিল, বিছানা থেকে উঠে আনছি, আপনার কেউ নেই, হাসেন কেন? আমার নবী হেসে বললেন, জিবরাইল রে, আল্লাহ আমাকে তো ভালোবাসেন আমি জানি না। প্রথম আসমানে পা দিয়া ডেকোরেশন ডিজাইনের দিকে তাকালাম, তাকায়া দেখি পুরা রাস্তায় যত ডিজাইন করা হয়েছে সকল ডিজাইনের এক সাইডে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি নবীজির নাম। সম্মান দিয়েছেন কে? আমি তাকায়া দেখি সকল ডেকোরেশন আমার নাম দিয়া করা। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে, শুধু প্রথম আসমানটা ডেকোরেশন করেছি তার নাম দিয়া, তার নাম আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা বানাইছি সব কিছু ডেকোরেশন করেছি তার নাম দিয়া। আল্লাহু আকবার। কেমন নবী চিন্তা করছেন? কেমন নবী? কষ্ট হচ্ছে? একটু হাত দেখান তো, কার কার কষ্ট হচ্ছে? কষ্ট হইলে আমি রেখে দিই, কষ্ট হলে আমি রেখে দিই। আমার বন্ধুগণ, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। প্রত্যেক আসমানে ঘটনা ঘটেছে, ঘটনা তো আমি বলবোই না, আপনারা ঘটনা জানেন। নবীজি ডাইরেক্ট চলে গেছেন জান্নাতুল ফিরদাউসে। মধ্যখানে সব ঘটনা বাতিল, কারণ ঘটনা ওয়ারাফান এলাকা যিকরা না, এর জন্য ঘটনা বলবো না। নবী চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘর, এটা আবু বকর, এটা ওমর, এটা ওসমান, এটা আলীর বাড়ি। জিবরাইল বলছেন, আমার সাথে আসেন না, সামনে যাই। জিবরাইল চললেন, নবীজি যাচ্ছেন। জিবরাইল পিছন দিকে তাকায় দেখে নবীজি অনেক পিছনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পিছনে কেন আসেন না? নবীজি বলেন, জিবরাইল আমার কাছে আও, কাছে আসো। জিবরাইল কাছে গেছেন, আমাকে ডাকলেন কেন? আপনাকে তো খুশি লাগে কেন? নবীজি বলছেন, জিবরাইল জানিস না, আমি তো মনে করছিলাম মনে হয় আসমান আল্লাহ আমার নাম দিয়ে ডিজাইন করছে। জান্নাতে আইসা দেখি জান্নাতের প্রত্যেকটা গেট, জান্নাতের প্রত্যেকটা দরজা, দরজার চৌকা, ডিজাইন, লাইট, একবারে পর্দা যা বানাইছে সব জায়গায় আমার নাম। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরা। কেমনে ভুলে যাও সেই নবীরে? জিবরাইল বলেন, আসেন আমার সাথে যান। রাসূল পাক সামনে গেছেন। কিছু দূর যাওয়ার পরে শুনে জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে হেঁটে যায়। নবীজি বলেন, জিবরাইল, জান্নাতে আবার হাঁটে কে? কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনার আগে তো কেউ জান্নাতে আসে নাই, হাঁটে কে? সত্যি তো হাঁটার আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান লাগায় শুনেন না, আপনি হাঁটার আওয়াজকে চিনতে পারেন কিনা? নবীজি কানটা লাগালেন, লাগায়া ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, যে হাইটে যাচ্ছে এটা তো খড়মের জুতা, কাঠের জুতার আওয়াজ শোনা যায়। আর দুনিয়ায় তো কাঠের জুতা পরে একজন, ওর বাড়ি ইথিওপিয়ায়, গাইস ঠিক নাই, চোখ ছোট, চেহারা কালো, ঠোঁট মোটা, দাঁত বের হয়ে যায়, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, আমার জিহ্বা খাটো, তার নাম তো বেলাল হাবশি। আমি দেখি জান্নাতুল ফিরদাউসে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলালের আওয়াজ জান্নাতে। নবীজি বললেন, জিবরাইল, বুঝতেছেন এটা তো বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবীজি আপনি সত্য ধরতে পেরেছেন, এটা বেলালের আওয়াজ। জিবরাইল, বেলাল তো দুনিয়ায়, আওয়াজ জান্নাতে কেমনে? আমার আগে রেকর্ড করা জান্নাতে। আল্লাহ বলছেন, বন্ধু, আমার জান্নাতে গান নাই, কিন্তু আমি এই গান ছাড়া আমি এখানে যে ডিজাইন করে হাঁটার আওয়াজ দিয়েছি, আমার কাছে বেলালের পায়ের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ। কেমনে কেমনে বলেন?
আমি তোমাকে ভালোবাসি, বিশ্ব নবীকে ভালোবাসি, দুজনকে ভালোবাসতে গিয়ে সব হারাইলাম। আমার বুকের উপরে পাথরের চাপ খাইলাম, পিঠের চামড়া ছিঁড়ে গিয়েছে, রক্ত বের হয়েছে। আহাদ আহাদ বলা ছেড়ে দেই নাই। আল্লাহ তোমাকে তো ভালোবাসি, নবীজিকে আমি এত ভালোবাসি, দুনিয়ায় তাকে একসাথে পেতে চাই, মরার পর এক জায়গায় পেতে চাই। নবীজি যেখানে যাবে ওখানে তুমি আমাকে নিয়ে যাইবা। এই তো আমার কাছে করেছে। দুনিয়ার সকল মানুষকে আপনি ফাঁকি দিতে পারেন, বেলালকে দিতে পারবেন না। আপনি যেই ঘর থেকে ঘুম থেকে উঠে আসেন, উম্মে হানি জানে না, আপনার পাশে আলী ছিল, আলী জানে না, আবু বকর উসমান কেউ জানে না, বিলালকে ফাঁকি দেওয়া যায় না। আপনি যখন জান্নাতে এসেছে, আমি আল্লাহ আগে বেলালের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছি। যা আওয়াজ, জান্নাতে আসার কিছু আমল আছে, আমলের কথা বলবো না, লম্বা আমল। রাসূল যে আওয়াজ শুনলেন বেলালের পায়ে, আমল করেছিলেন। যা নবীজি দুনিয়া আসলেন, আয়সা বেলালরে বলছেন, বেলাল এদিকে আসো। কাছে আসছে, নবীজি টাইপ করে ধরছেন, কপালে চুম্বন করছেন। বেলাল সত্য কথা বলো। আমি তো সবসময় সত্য কথা বলি। কি আমল করো কত? ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমল কি, আমি তো যা আপনি করেন তা আমি করি। না না, স্পেশাল কি করে এটা কর। বেলাল কেঁদে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি আলাদা। সেটা হচ্ছে যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত পড়ি। নবীজি বললেন, ও বেলাল, এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতের রেকর্ড করে রাখা দিয়েছে। সংক্ষেপ, নবীজি গেলেন দারুস সালাম নামক জান্নাত। কোন জান্নাত? সবাই তো জান্নাতুল ফেরদাউসের পাগল। দারুস সালাম যে জান্নাত, এটা বুঝলেন না কি? যার স্বাদ আর মজা বুঝলেন না। আরে দারুস সালাম ওই জান্নাত যে জান্নাতে উম্মতেরা বৈশা থাকবে, আল্লাহ দাঁড়াইয়া থাকবেন। আসতে বললেন আল্লাহ সম্মান দিয়ে দাঁড়াইয়া থাকবেন। আর কি কি করবেন তা বললে তো হাঁটবেই করবেন। খালি করে বলেন, মনে হইতেছে আমি প্লাস্টিক। 12টা হয়ে যাইতেছে, কিন্তু আমি 12টা হয়ে গেলে কথা রেখে দিই। 12টা হইবে, কথা শেষ, কিচ্ছু বলতে পারবেন না আপনারা। এজন্য বসেন, কয়েক মিনিট, লম্বা করবো না। যেখানে আটকা বলবো সেখানে শেষ। আমার বন্ধুগণ, যা নবীজি গেলেন দারুস সালামে, গিয়ে শুনে দারুস সালামের ভিতরে কার কোরআন তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? পিছনের সুবহানাল্লাহ গান। সুবহানাল্লাহ, এটা কি? সবাই কোন? সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় আছেন তারাও কোন? সুবহানাল্লাহ। পিছনের আওয়াজে মনে হচ্ছে কিছু রোহিঙ্গা চলে এসেছে। কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, দারুস সালামে রাসূল গিয়ে শুনেন কোরআন তেলাওয়াত। জিজ্ঞাসা করেন, জিবরাইল কোরআন তেলাওয়াত করে এইটা কও। আমি জানি না, আমাকে আর ভয় দেখেন কে? আমি কিন্তু জানি, আপনি জানেন, আপনার আল্লাহ জানে। আপনি দেখেন কে পড়ে। নবীজি কান লাগালেন, কান লাগালে শুনেন, এটা তো তারই সাহাবী হারিস ইবনে নোমান, পিচ্চি ছেলে, খেত খাবার করে, গরিব মানুষ, 3 বেলার 1 বেলার খাবার নাই। রাসূল বলছেন, ও জিবরাইল, এটা তো আমার হারিস ইবনে নোমানের কোরআনের তেলাওয়াত। আমি কেমনে আসলে জানি না, আল্লাহ জানায় দিলেন। নাসাই হাদিস, আয়েশার riwayat, আখরাজ আন-নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা। এই হাদিস জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, গতকালকে এই হারিস ইবনে নোমান মায়ের খিদমত করেছে। খিদমতটা কি করছে জিবরাইল? কিছু করে নাই। মাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়ে বলছে, মা, আমি থাকতে তোমার কোনো কষ্ট নাই, তুমি কোনো টেনশন করিও না, আমি তোমার ছেলে বেঁচে আছি, কষ্ট হবে না, তোমার চুলটা হাত ছেড়ে দিব আমি। এই কথা বলে মায়ের চুলটা চিরুনি দিয়ে হাত চড়াইয়া দিয়া কপালে চুম্বন করছে। মা চোখের পানি ছেড়ে উপরে হাত উঠাইয়া ধরছে। আল্লাহ তার মায়ের হাতকে ফিরিয়ে দিতে পারে নাই, কবর কইরা হারিসের তেলাওয়াতকে জান্নাতে রেকর্ড কইরা রাখা দিয়েছে। কেমনে বুঝাই সে আল্লাহকে। যাক, সংক্ষেপ, ডাইরেক্ট নবীজি সিদরাতুল মুনতাহায়।
কোনো ওয়াজ মধ্যখানের নাই। সিদরাতুল মুনতাহায় গেছেন, যাওয়ার পরে সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ। এটা ছোট ছোট বড়ই না, দেখা যায় এতটুকুন বড়ই, এক একটা বড়ই মটকার মতো মোটা বড়ই। আর মুনতাহা তো ইন্তেহা শেষ, মানে সৃষ্টির শেষ প্রান্তের বড়ই গাছ। নবীজি ওখানে গেছেন, জিবরাইল নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, বিশাল মাঠ দেখতেছেন না, ওখানে আমি খেলাধুলা করি, আর এই যে বড়ই গাছে আপনি আসেন। নবীজি বড়ই গাছের কাছে গিয়া জিবরাইল বলছেন, জিবরাইল বড়ই গাছের পাতা একটু হাত দে তো। জিবরাইল হাত দিছে, রাসূল বলেন, দেখ তো পাতায় কি। আমি জানি না, আপনি দেখেন। রাসূল দেখেন বড়ই গাছের পাতায় এক পাশে আল্লাহর নাম, অপর পাশে আমার রাসূলের নাম। মারাফানা লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ওখানে রেখে দিব, আর সামনে যাব না। আমার উপরে মাইন্ড করবেন না। এই যে আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, মেয়াদ আছে, সব আছে, কিন্তু সামনে যাওয়ার পারমিশন নাই, যেহেতু রোড পারমিট নাই। আপনি এখানে দাঁড়াইয়া থাকেন, আমি আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম, আর সামনে যেতে পারবো না। নবীজি বললেন, জিবরাইল রে, তুই ওখানে আমাকে একা একা রাইখে যাইবি? বাড়ি থেকে আমাকে নিয়ে আসছো, এখানে একা রাইখা যাও, আমি এখান থেকে কোথায় যাব? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে দাওয়াত করে ওই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন, ওখান থেকে আপনারই আল্লাহ রব, আপনার বন্ধু আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে, এই যে রাস্তা দেখতেছেন, আমি দাঁড়াতে পারবো না, সবগুলা ৬ নূরের ডানা ডানা জড়ে পড়ে ছাই হয়ে যাবে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর জন্মের পর থেকে আজকে পর্যন্ত কেউ যায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ যাবে না। এই রাস্তা শুধু আপনার জন্য আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছে, আপনি যেতে পারবেন, আর কেউ যাবে না। নবীজি দাঁড়ায় আছে, জিবরাইল চলে গেছে, একা। আপনারা তো জানেন, যখন মানুষ একা হয় দুঃখের কথা মনে পড়ে, ঠিক না? একা থাকলে অনেক দুঃখ মনে পড়ে। নবীজি এখন একা, কেউ আছে সাথে? কথা বলেন না, কেউ নাই। নবীজির অনেক দুঃখের কথা মনে পড়তেছে, আরে আমার খাদিজা নাই, তায়েফের মানুষ আমাকে মারলো, যদি আজকে খাদিজা থাকতো বইলা দিতাম যে আল্লাহ আমার কি সম্মান দিছে, কিন্তু কেউ নাই, কার কাছে বলবো? আরগুলা চিন্তা করতে করতে হঠাৎ রাসূলের চোখের নজর চলে গেছে পায়ে। তাকায় দেখেন পায়ের মধ্যে জুতা ছেঁড়া, ছেঁড়া জুতা নিয়ে আমি কেমনে আরশে আজিমে যাই? আল্লাহর বাড়িতে, আল্লাহর মেহমান, আরশে আজিমে যাব, আর জুতাটা ছেঁড়া। নবীজির মনে পড়েছে মুসার কথা। একবার মুসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে গেলেন। আল্লাহ ডেকে বললেন, মুসা, তুর পাহাড় এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মুসা, তুর সাইনা পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে তোমাকে আসা লাগবে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, মুসাকে আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে উঠতে দিলেন না, আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে যাই? বিশ্ব নবীর জুতা মুবারক খুলে রেখে দিলেন। আল্লাহ চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, তোমার পায়ের জুতা খুলতে পারো না, জুতাটা তুমি তোমার পায়ে দাও। তুমি জানো না তোমার পা যে জুতায় লেগেছে তার দাম কত? তোমার জুতা নিয়ে তুমি আরশে আজিমে আসবা, তোমার জুতার নিচে যেই তুলিকণা গোলা রয়েছে, এই তুলিকণা গোলার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক।
সম্মান কে দিচ্ছে? এত সম্মান কারো আছে? কথা বলেন না। যাক, সংক্ষেপ, নবীজি চলে গেছেন আরশে আজিম দেওয়ার পরে আপনারা চিন্তা করতেছেন সরাসরি আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল কিনা। অনেক মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। ধনুক তো চিনেন, ধনুক এভাবে বাঁকা করলেই যে যত কাছাকাছি আসে, আল্লাহ বলছেন আমি আর আমার বন্ধু তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি গেছেন আরশে আজিমে, কথা হচ্ছে তো আল্লাহ তাকায় দেখে নবীজি হাসতেছে, হাসিতে দাঁত বের হয়ে যাচ্ছে সামনে। তো আল্লাহ বলছেন বন্ধু, ঘুম থেকে উঠে আনার সময় তো কাঁদতেছিল, তোমার কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, বউ নাই, কান্নার কান্না। হাসতেছে কি ব্যাপার? আল্লাহ, আমি জানতাম না যে তুমি আমার জন্য তো পাগল, সব সাজাইছো আমার নাম দিয়ে দেখলাম, কিন্তু আরশে আজিমে আইসা তো আমি আশ্চর্য। আল্লাহ, তোমার আরশে আজিমের পিলা, আরশে আজিমের চেয়ার, সাপ, ডেকোরেশন, লাইটিং, যেদিকে তাকায় পুরো আরশে আজিমটা আমার নাম দিয়ে ডিজাইন করা। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ বলছেন বন্ধু, তুমি যে আমার বাড়িতে আসছো, হাদিয়া আনছো, বন্ধুর বাড়িতে গেলে উপহার কোনো গিফট নেই, তুমি যে আমার বাড়িতে আসছো কিছু আনছো না খালি হাতে? আপনারা নেননি, কারো বাড়িতে গেলে কিছু নেননি, তাদের আওয়াজে মনে হয় খালি হাতে যায়। নবীজি, আল্লাহ বলছেন নবীজিকে, তুমি যে আমার বাড়িতে আসছো কিছু হাদিয়া আনছো? নবীজি বলছেন আপনি কি আমার বোকা পাইছেন নাকি আমি খালি হাতে আসবো? অবশ্যই আনছি। আল্লাহ বলছেন দেও। নবীজি চিন্তা করে কই কিছুই তো আনলাম না, কি দিব? আল্লাহ যখন বলছে দিতে হবে, অবশ্যই নবীজিকে দেওয়া লাগবে, লাগবে না? আসুন এখানে রেখে দিলাম কথা, আর সামনে যাব না। শোনেন, এখানে থাকো, হাদিয়া তোফার কথা আরেকদিন আলোচনা হবে। কি হাদিয়া দিচ্ছেন আল্লাহ? না শোনেন না কথা, এই যে এখানে রাইখা দিলাম। আরে আপনারা কিছু বুঝেন না, একটা মানুষের মা নাই, বাপ নাই, বউ নাই, বাচ্চা নাই, মায়ের কাছে এত কষ্ট করে গেছেন দেখা করতে, একটু থাকতে দেন না কেন? আপনারা থাকো এখানে, কয়েকদিন থাকো, আগামীতে আমরা নামাই আনবো। থাকেন আপনি, আর সারাদিন আসার দরকার নাই, আগামীতে আমরা নামাবো। রাইখা দিলাম। দেখেন কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টা। শোনেন, আপনারা রসুলকে ভালোবাসেন না? কষ্ট করে গেছেন, কি কষ্ট হচ্ছে আপনাদের? থাকুক এখানে রসুল। উপহার উপঢৌকন কি হয়েছে আমরা পরে জানবো না। আল্লাহর সাথে উনি একটু পার্সোনাল একটু কথাবার্তা বলুন। এখানে রেখা দিলাম, আলোচনা লম্বা করবো না। এতক্ষণ যা বুঝালাম, ওরা ফাইনা রেখা শিক্ষক সম্মান দিয়েছেন কে? কে? এখানে থাকলো আলোচনা, বিষয়বস্তু এখানে রেখে দিলাম। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আমি শুধু এই কথাই বলবো, শুনেন, মাশাআল্লাহ বসে আছে, এই মাদ্রাসার জন্য আপনারা দিল খুলে দান করবেন, ইনশাআল্লাহ বলেন। সবাই একটু হাত দেখান, সবাই সবাই যার হাত উঠবে না মনে করবো হাত নেই। এই হাত কার? কোন তো সবাই কয় না, জোরে কন। টাকা পয়সা দিচ্ছেন কে? আমার লেখা বই আছে মার্কেটে 60টা, 2টা বই নিয়ে আসছে, সে নিজের টাকা দিয়ে ছাপাইছে। বলি আপনাদেরকে, যাদের আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস, চিকিৎসা করে কোনো উপকার পাচ্ছেন না, এখানে কিছু আমল আছে, যে আমল আপনি করবেন, ক্যান্সারও যদি হয় আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। অনেককে জাদু টুনা করে, কুফরি কালাম করে, হিংসা করে সমাজে বিধ্বস্ত করা হয়, বিজনেস নষ্ট করা হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাই দেওয়া হয়, ছেলেদের ব্রেন নষ্ট করা হয়। এখানে কিছু আমল আছে, আর তিপুর নবমী রাসূলের চিকিৎসা বিজ্ঞান থেকে, যে আমল করলে আল্লাহ ভালো রাখবে। অনেক
বোনের বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, অনেকের বিয়ে হয়েছে বাচ্চা পাচ্ছেন না, অনেকে চাকরির জন্য দৌড়াচ্ছেন, চাকরি হচ্ছে না। সব আমলি বইয়ের ভিতরে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবার জন্য দোয়া থাকলে আমার জন্য দোয়া করবেন। وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله. কবির জরিতে আলিম ওলামা নিয়া, হাফেজ কোরআন নিয়া, নজওয়ান ভাই নিয়া, মাসুম বেগুনা বাচ্চা নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, মর্দানিসীন মা বোনদেরকে নিয়া হাত উঠাইলাম। আল্লাহ তাআলা দয়া গুণে মায় গুণে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া বিছানায় গড়াগড়ি করাইয়া কষ্ট দিও না। ইন্তেকালের সময় যদি চলে আসে, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায়, জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে নবীজিকে স্বপ্নে দেখাইয়া মালাকুল মউত পাঠাইও আল্লাহ। আমনি এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যে যেভাবে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না। এলাকার মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও, নয়জওয়ানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মা বোনদেরকে পর্দানিশীন বানাও। যে বোনের বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, পরিবার পরিশান, তোমার কুদরত থেকে বিয়ের ফয়সালা করে দাও। যার বিয়ে হয়ে গেছে, বাচ্চা পাচ্ছেন না, তোমার কুদরত থেকে বাচ্চার ব্যবস্থা করে দাও। এই প্রোগ্রামের ওসিলা এলাকার মধ্যে রহমতের আঞ্জলি বর্ষাইয়া দাও। এলাকার পুরস্কারের সকল কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এলাকার সকল মানুষকে কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রশাসনের যে ভাইরা পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, বর্ডার গার্ডে আছে, রেবে আছে, আরো যত গোয়েন্দা সংস্থা আছে, তা তাদেরকে হালাল পথে ইনসাফের সাথে কাজগুলা করবার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা অসুস্থ, মা বাবা সুস্থতা দান করে। আয় আল্লাহ, রুহানি জিসমানি বিমার গুলাকে তার শিফা থেকে শিফা দিয়ে দাও। আমাদের যাদের মাতা পিতা কবরে, মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ, আমাদের বাচ্চাগুলাকে মুজাদ্দিদে জামান বানাও, আলিমে পাগল হাফিজে কোরআন বানাইয়া দাও। আমার মা তো সুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দাও। আয় আল্লাহ, দিলের ভিতরে আরো যত কথা আছে, সবগুলা কথাকে কবুল করে নাও। হাজার হাজার মানুষকে তোমার হাওয়ালা করে দিলাম, এই মাদ্রাসা মসজিদকে তোমার হাওয়ালা করে দিলাম, সবগুলাকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা
أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.